টিমের যে খরচ হয়েছে সেখানে 2,60,000 টাকা খরচ হয়েছে। তৃতীয়ত ফটিকছড়ির যে টিম বন্যার সময় সেখানেও আমাদের ট্রান্সপোর্টেশন লিমিটেশনসের কারণে সেখানে আমাদের 46,500 টাকা খরচ হয়েছে। চতুর্থত যশোরের একটা টিমকে আমাদেরকে 1 লক্ষ টাকা খরচ হয়েছে। মোট আমাদেরকে 12,06,500 টাকা 12,500 টাকা ডোনেশন টু আদার অর্গানাইজেশন। এখন দেখেন এই পুরোটা কিন্তু আমরা আদার অর্গানাইজেশন অন্য কোনো কাজে দেই নাই, সেটা হচ্ছে বন্যার কাজে আমরা সেখানে দিয়েছি। সুতরাং বন্যার কাজে আমরা মানুষ থেকে টাকা আমাদেরকে মানুষ বিশ্বাস করে দিয়েছে এবং আমরা সেটা হচ্ছে বন্যার কাজে আমরা পাঠিয়েছি। এবার আপনার দ্বিতীয় যে প্রশ্নটি আমাদের করেছেন সেটা হচ্ছে আমরা ব্যর্থতা মেনে নিচ্ছি কিনা। দেখেন স্বচ্ছতা নিশ্চিত করার জন্য আপনি আমাদেরকে বলেছেন যে পুনর্বাসন কাজ এখন আমরা শুরু করতে পারিনি, ব্যাপারটি কিন্তু এমন না। পুনর্বাসন কাজের একটি প্রক্রিয়া হচ্ছে ফিল্ড অ্যাসেসমেন্ট, অর্থাৎ ব্যাপারটা এমন না যে আমি টাকা নিয়ে, কারণ আমরা জানি দুর্যোগের 3টা স্তর রয়েছে, দুর্যোগ পূর্ববর্তী, দুর্যোগকালীন এবং দুর্যোগ পরবর্তী। এবং দুর্যোগ পরবর্তী ইনফ্রাস্ট্রাকচারাল যে ডেভেলপমেন্ট সেটাই হচ্ছে সবচেয়ে ব্যয় বেশি হয়, এবং সেটা কিন্তু এমন না যে আমি মুড়ি চিরা কিনে নিয়ে মানুষের দ্বারে দ্বারে পৌঁছে দিব, বরং সেটা হচ্ছে আমাকে ফিল্ড অ্যাসেসমেন্টের মধ্য দিয়ে নির্ধারণ করতে হয় যে আমার কোন এলাকায় কয় টাকা খরচ করতে হবে, কোন বাড়ির জন্য কয় টাকা খরচ করতে হবে। এই সময়টার মধ্যে ফিল্ড অ্যাসেসমেন্টটা আমাদের সম্পূর্ণ হয়েছে এবং সরকার সেটা সম্পূর্ণ করেছে। এবং আগামীকাল যখন আমি 8 কোটি টাকা সেখানে দিচ্ছি, ব্যাপারটা এমন না এই 8 কোটি টাকা দেওয়ার পর থেকে সেখানে কাজ শুরু হবে, কাজ চলমান রয়েছে। আমরা 8 কোটি টাকা দেওয়ার পরে কাজটা সেখানে হয়তো একটু এক্সপেডিয়েট হবে। এবার আসেন, আপনি আমাদেরকে বলছেন যে সক্ষমতার ঘাটতি আছে কিনা। বাকের এবং সার্জিস ইতিমধ্যেই বলেছে যে এই ধরনের কাজ স্ব-উদ্যোগে করার জন্য যে ধরনের লজিস্টিক সাপোর্টের প্রয়োজন হয়, হিউম্যান রিসোর্সের প্রয়োজন হয় এবং এটা টেকনিক্যাল সাপোর্টের প্রয়োজন হয় এবং প্রিভিয়াসলি অর্গানাইজড একটা গ্রুপের প্রয়োজন হয়, সেটা আমাদের মানতে কোনো সমস্যাই নেই। সেখানে নিশ্চয়ই আমাদের লিমিটেশনস ছিল, সেই জন্যই আমরা গভর্নমেন্টের সাথে কোলাব করে আমরা সেখানে কাজটা করছি। বুয়েট এবং আমাদের যে রিসার্চ এক্সপার্ট রয়েছে তাদের সাথে কোলাব করে আমরা সেখানে কাজটা করেছি, যাতে করে, কারণ টাকা মানুষকে দিয়ে দেওয়াই মুখ্য না, বরং আমার ইউটিলাইজেশন অফ রিসোর্সের আমাদের গুরুত্ব আমাদের রয়েছে। অর্থাৎ টাকাটা যেন ঠিক জায়গায় ঠিক মানুষের কাছে আমার প্রপার ইউটিলাইজ হয়। এই প্রপার ইউটিলাইজেশনের জন্যই কিন্তু আমরা অডিট করেছি এবং সেখানে প্রত্যেকটা সিঙ্গেল পয়সার আমাদের হিসাব রয়েছে। আমরা যখন এই বন্যাটা হঠাৎ করে হলো, আমরা কেউ চিন্তা করিনি এত বড় একটি দুর্যোগ বাংলাদেশের ওই অঞ্চলটিতে হবে, যেটা পূর্বের ইতিহাসে আমরা এইভাবে দেখতে পাই না। সেই জায়গায় হঠাৎ করে আমরা যখন এই স্টেপটি নিয়েছি, আমাদের কিন্তু আগের এই অভিজ্ঞতাটুকু ছিল না। সেই জায়গা থেকে আমাদের যেটা দেখা গিয়েছে যে যারা বাংলাদেশের জনমানুষ যেদিন যেভাবে পেরেছে এসেছে, যেদিন মানুষ বেশি ছিল সাপোর্ট বেশি ছিল বেশি গিয়েছে, যেদিন কম ছিল কম গিয়েছে, এটা টোটাল একটা ভ্যারিয়েবল জিনিস ছিল, ফিক্সড কিছু ছিল না। আমরা এই অভিজ্ঞতাটি প্রথম ফেস করছি, এটা মানতে বিন্দু মাত্র সমস্যা নেই যে যেহেতু আমাদের অভিজ্ঞতার ঘাটতি ছিল বা আমরা আগে এটা এক্সপেরিয়েন্স করিনি, আমাদের কাজের মধ্য দিয়ে কিছু সীমাবদ্ধতা ছিল। আমরা যদি আগের এটা এক্সপার্ট হতাম হয়তো এর চেয়ে বেটার আপনি কোনো একটা সিনারিও দেখতে পেতেন, কিন্তু যেহেতু আমাদের সীমাবদ্ধতা ছিল, এই জায়গাগুলোতে অভিজ্ঞতার ঘাটতি ছিল, সেই জায়গায় কাজটি যতটুকু প্রত্যাশিত তার চেয়ে কিছুটা কম আঙ্গিকে হয়েছে। কিন্তু এটি আমরা আমাদের জায়গা থেকে বলতে পারি যে চেষ্টার কোনো ঘাটতি ছিল না। সর্বশেষ একটা জিনিসই বলবো, উত্তরবঙ্গের আমাদের যে 5টি টিম দিয়েছে এ ব্যাপারে আমাদের সমন্বয়ক আব্দুল কাদের উনি আসলে কিছু কথা বলবেন। আপনারা জেনে থাকবেন আমরা হচ্ছে গত মাসের 21 তারিখ থেকে আমরা পূর্বাঞ্চলে যে বন্যা হয়েছে সেটাকে কেন্দ্র করে আমরা হচ্ছে কি গণত্রাণ কর্মসূচি আমরা চালু করেছি। তো সেটার পরিপ্রেক্ষিতে হচ্ছে আমাদের কাছে কিছু নগদ অর্থ আছে, সেটা ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে ইতিপূর্বে যেটা আমরা ক্লিয়ার করেছিলাম। তো 2-1 দিন আগে থেকে উত্তরাঞ্চল যে আকস্মিক যে বন্যাটা হচ্ছে আমরা পরিলক্ষিত হই। তো সেই পরিপ্রেক্ষিতে যেহেতু আমাদের কাছে কিছু নগদ অর্থ আছে, আমরা দুর্যোগ এবং ত্রাণ মন্ত্রণালয়ের সাথে আমরা কথা বলেছি। আপনারা জেনে থাকবেন সেখানে হচ্ছে আপনার বন্যাটা হচ্ছে একাস্ট্রম, সেখানে হচ্ছে গিয়ে সব কিছু মানে কি বন্যার জন্য যে পুরো প্রস্তুতি থাকার কথা সেটা আছে। আমরা যখন হচ্ছে ত্রাণ এবং দুর্যোগ মন্ত্রণালয়ের সাথে যখন আমরা কথা বলেছি, আমাদের সাথে তারা আলোচনা করেছে যে তাদের কাছে পর্যাপ্ত পরিমাণে ত্রাণ এবং শুকনো খাবার বাড়ি খাবার পর্যাপ্ত পরিমাণে আছে। সেই জায়গায় আমরা চিন্তা করলাম তাহলে শুধুমাত্র ডিস্ট্রিবিউশন করার ক্ষেত্রে আমাদের যে ছাত্র প্রতিনিধি তাদেরকে শুধু দরকার ঘাটতি, হ্যাঁ সেই ক্ষেত্রে হচ্ছে আমরা চিন্তা করলাম আমাদের এখানে ঢাকাস্থ ওই অঞ্চলের যে শিক্ষার্থীরা আছে এবং
আমাদের ওইখানে স্থানীয় যারা সমন্বয়ের দায়িত্ব পালন করছেন তারা মিলে হচ্ছে একটা ছাত্র প্রতিনিধি টিম গঠন করবেন এবং প্রশাসনের কাছে যে ত্রাণ আছে, যে খাদ্য সামগ্রী আছে, সেটা হচ্ছে সেখানে ডিস্ট্রিবিউট করবে। সেই জায়গা থেকে আমরা গতকালকে যখন যোগাযোগ করলাম, আমরা শুনেছি সেখানে হচ্ছে পর্যাপ্ত পরিমাণ নাই। তো আমরা চিন্তা করলাম আমাদের যে অর্থটা আছে সেটা থেকে ছোট্ট একটা অংশ সেটা প্রত্যেকটা ডিসির সাথে যোগাযোগ করে তাদেরকে একটা অংশ দিয়ে দিব। আমরা একই সাথে একটা খাদ্য তালিকা দিয়ে দিচ্ছি যে চাল, ডাল, তেল এবং শুকনো খাবার, মুড়ি, চিড়া এবং হচ্ছে গিয়ে খেজুর কিংবা অন্যান্যকে মিষ্টি খাবার, সেটা হচ্ছে তারা কিনে দিবে। সেই কেনার জন্য আমরা একটা অর্থ প্রত্যেকটা 5টা জেলার ডিসির কাছে সেটা অর্থ দিয়ে দিব। সে অর্থ দিয়ে আর তাদের কাছে যে দ্রব্য সামগ্রী আছে দুটো সমন্বয় করে আমাদের অর্থ আর তাদের কাছে মজুতকৃত দ্রব্য সামগ্রী তারা আমাদের যে ছাত্র প্রতিনিধি আছে তাদের মাধ্যমে বিলি করবে। এটা হচ্ছে একটা কথা। আরেকটা বিষয় আপনারা জেনে থাকবেন, আমাদের সাতক্ষীরা এবং চাঁপাইনবাবগঞ্জে সেখানে আমরা দেখেছি আকস্মিক যে বন্যাটা শুরু হয়েছে, কিন্তু সেখানে হচ্ছে আমরা যোগাযোগ করে আমরা যে ডাটাটা আমরা পেয়েছি সেটা হচ্ছে ওইখানকার ডিসি কিংবা হচ্ছে ইউনের কাছে কোনো প্রকার কোনো ত্রাণ নেই। সেক্ষেত্রে আমরা হচ্ছে আমাদের কাছে যে অর্থ আছে সেই অর্থ দিয়ে ডিসি এবং বিভিন্ন ইউনের সাথে আমরা যোগাযোগ করে তাদের সাথে সমন্বয় করে সেখানে একটা অংশ টাকা পাঠিয়ে দেব এবং আমাদের এখান থেকে যে ছাত্র প্রতিনিধি আছে তাদেরকে পাঠিয়ে দেবো। দুটো সমন্বয় করে আমরা হচ্ছে সেখানে 2টা জেলা সাতক্ষীরা এবং চাঁপাইনবাবগঞ্জ সেখানে হচ্ছে আমরা ত্রাণ কার্যক্রম পরিচালনা করব।